দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি কথা বলছি তার সাথে। ওবায়দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ আলাদা করার সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা কি বলছেন? বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যেবা দীর্ঘ 2.5 ঘন্টা বৈঠক শেষে 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে আসেন। আজকে যে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে মিটিং ছিল, সেই মিটিংয়ের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন যে 7 কলেজের সাথে তাদের যে অধিভুক্তকরণ ছিল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 7 কলেজ ছিল সেই জায়গাটা কিন্তু এখন হয়নি, অর্থাৎ 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছেন। তবে চলমান যে পাঠদান রয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এখন চলমান, তাদের বিষয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতার আশ্বাসটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান উনি কিন্তু জানিয়েছেন। তবে নতুন করে কোনো ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর নিবে না, এই সিদ্ধান্ত জানিয়েছেন। এবং বিস্তারিত আসলে কিভাবে চলবে, কি হবে, এই বিষয়ে আসলে 7 কলেজের যে অধ্যক্ষরা রয়েছেন তারা তাদের ব্রিফিংয়ে সেটি জানাবেন। তবে এখনও কিন্তু এই সিদ্ধান্তকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বিষয়টিকে ইতিবাচক দেখছেন এবং একই সাথে বলছেন যে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া বা আলাদা করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এবং এটি যুগোপযোগী একটি সিদ্ধান্ত বলে শিক্ষার্থীরা মনে করছেন। এবং আরেকটি বিষয় তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেরই যেখানে আসলে শিক্ষার্থীদের প্রপারলি সার্ভিস দেওয়া অর্থাৎ তাদের যে পাঠদান প্রক্রিয়ার জন্য যে সেবাটুকু পাওয়া দরকার সেটি তারা পাচ্ছিলেন না, তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন সেটি তাদের জন্য আসলে মরার উপর খাড়ার ঘা এরকমই একটি সিদ্ধান্ত ছিল। তো এই আজকের যে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে বের করে দেওয়ার বা আলাদা হয়ে যাওয়ার সম্পর্ক ছেদের বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছেন। এই তো আমার কাছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের যে সম্পর্ক ছেদ বা আলাদা করার সবশেষ খবর।